হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে লেয়ার 1 ব্লকচেনের একটি টেস্টনেট অফার শেয়ার করব। যাদের কিনা $88 মিলিয়ন ফান্ড আছে, এইখানে যদি এখন কাজ করেন, ইন ফিউচার এইখান থেকে কিন্তু আপনারা আপ টু $1000 প্লাস আর্নিং জেনারেট করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা এই টেস্টনেটের ফুল গাইডলাইন A to Z আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব। তো চলেন বেশি কথা না বাড়িয়ে কীভাবে কাজগুলো আমরা কমপ্লিট করব সেই প্রসেসটা দেখা শুরু করি। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হবেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিনিয়ত এয়ারড্রপ, টেস্টনেট এই ধরনের অফারগুলো শেয়ার করে থাকি এবং সকল ধরনের আপডেট কিন্তু আমরা এইখানে প্রোভাইড করে থাকি। দেন ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু আজকের অফার লিঙ্কটা পেয়ে যাবেন। ক্লিক করা মাত্র আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত দেখেন এখানে লেখা আছে ফার্স্ট জয়েন ডিসকর্ড অ্যান্ড ক্লাইম ওজি রোল। ওকে, আমাদেরকে আগে রোলটা ক্লাইম করতে হবে। তার জন্য আমাদেরকে তাদের ডিসকর্ডে জয়েন করতে হবে। প্রথমত আমরা এই লিঙ্কের উপর একটা প্রেস করে দিব, আমাদেরকে কিন্তু ডিসকর্ডে নিয়ে যাচ্ছে। আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে। আপনি জাস্ট কী করবেন, অ্যাকসেপ্ট ইনভাইট এইখানে প্রেস করে দিবেন। ওকে, দেন আপনাদের কিন্তু এরকম আসবে না, আপনাদের ভেরিফাই অপশন থাকবে। ঠিক আছে, আপনি জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করবেন। কীভাবে ভেরিফাই অপশনে ক্লিক করে দেন অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। যেহেতু আমার অলরেডি ভেরিফাইড আছে, ভেরিফাই অলরেডি আমি করে নিয়েছি। দেন আপনি কী করবেন, এই যে চেক করবেন আপনার রোলস আপনি পাইছেন কি না। এই যে রোলসে যখন ক্লিক করে দিবেন, তো এইখান থেকে এই যে ডান এইখানে অপশানে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে কোনো কিছু একটা লিখবেন। আমি জাস্ট লিখলাম, লেখার পরে জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তো এই যে আমার প্রোফাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু চেক করবেন। দেখেন আমার কিন্তু দুইটা রোল কিন্তু আমি অলরেডি ক্লাইম করে নিয়েছি। তো অবশ্যই এই রোলটা ক্লাইম করবেন, এটার উপর বেসিস করে কিন্তু আপনার এক্সট্রা রেওয়ার্ড দিবে। দেন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে ফসেট ক্লাইম করতে হবে। যেহেতু আমরা কাজ করব, অবশ্যই আমাদেরকে তাদের ফসেটটা ক্লাইম করতে হবে। তো কী করবেন, এই যে ক্লাইম ওজি ফসেট লিঙ্কটা আছে, এই লিঙ্কটা প্রথমত হচ্ছে আপনাকে কপি করে নিতে হবে। দেন আমরা এটা কপি করে নিয়েছি। এখন যেতে হবে আপনাদেরকে একটি এক্সটেনশন ব্রাউজারে। আমরা মেসেজে চলে যাচ্ছি, একটু অপেক্ষা করি। দেন এইখানে আপনারা কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে এসে জাস্ট পেস্ট করে দেন এটা টিকমার্ক করে দিবেন। ওকে, তো আমি এটা ক্লিক করে দিচ্ছি। আপনাদের মাঝে কিন্তু এইরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। আর একটা কথা, সেটা হচ্ছে আপনার কিন্তু এটা কিন্তু মোবাইল ভার্সনে অ্যাভেলেবল না, এটা শুধুমাত্র ল্যাপটপ মানে ডেস্কটপ ভার্সনে এটা অ্যাভেলেবল। তার জন্য আপনাকে যে কাজটি কমপ্লিট করতে হবে সেটা হলো এই যে থ্রি ডট আইকন পাবেন, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন লেখা আছে ডেস্কটপ সাইট। এখানে ক্লিক করা মাত্রই আপনার কিন্তু ডেস্কটপ মোড অ্যাভেলেবল হয়ে যাবে। দেন আপনাকে এই ফসেটটা নেওয়ার জন্য যেটি করতে হবে, আপনার যে ওয়ালেটে দিয়ে আপনি কাজ করবেন সেই ওয়ালেটের অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন, ইথিরিয়াম অ্যাড্রেস। দেওয়ার পরে এই যে এরকম অপশন আসবে। দেন এখানে আপনারা দেখবেন লেখা থাকবে ক্যাপচা চাইবে আর কি অ্যাকচুয়ালি। তো ক্যাপচাটা ফিল আপ করার পরে রিকোয়েস্ট আর্গি টোকেন, এখানে যখনই ক্লিক করবেন আপনার প্রতি 24 ঘন্টায় পরপর ফসেট ক্লাইম করতে পারবেন। আমাদেরকে ওজি ফসেট ক্লাইম করতে হবে। দেখেন আমি অলরেডি কিন্তু ফসেট ক্লাইম করছি। দেখেন এই যে মেটামাক্সে যখনই ক্লিক করে দিচ্ছি, তো আমরা যখন আমাদের মেটামাক্সটা ওপেন করছি আমার কিন্তু অলরেডি ক্লাইম চলে আসছে। তো আমরা এটি কিন্তু ক্লাইম করছি। তো আমরা আপনারা অবশ্যই ক্লাইমটা করে নেবেন, ফসেট ক্লাইম করবেন। দেন ফসেট ক্লাইম হয়ে গেলে আপনি এগেইন চলে আসবেন পোস্টে। আসার পরে দেখেন আমরা কিন্তু একটা লিঙ্ক দিচ্ছি, সোয়াপ লিঙ্ক। তো আমাদেরকে তাদের টেস্টনেটে কাজ করার জন্য অবশ্যই সোয়াপ করতে হবে। তাদের সোয়াপটা এখন অ্যাভেলেবল আছে। এইখানে যখন ক্লিক করবেন, ক্লিক করে কপি করে নেবেন, নেওয়ার পরে এগেইন চলে আসবেন। আসার পরে আমরা লিঙ্কটা পেস্ট করে দিব। লিঙ্কটা পেস্ট করে দিলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আর অবশ্যই কিন্তু আপনাকে ডেস্কটপ মোডটা ইনেবল করতে হবে। যেখানে ক্লিক করে ডেস্কটপ সাইটটা ইনেবল করে দিবেন। দেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখেন এখানে লেখা আছে কিন্তু কানেক্ট। এই জাস্ট এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। আপনি এইখান থেকে সরাসরি চাইলে আর্গোই ফসেটটা ক্লাইম করে নিতে পারেন। দেন এইখানে যে তিনটা ফসেট আছে দেখেন, ইউএসডিটি, বিটিসি, ইথিরিয়াম।
দেখেন আমার হচ্ছিল এই যে ইউএসডিটির উপর সিলেক্ট করব, আমাদেরকে কিন্তু এই 4টা ফসেটে কিন্তু ক্লাইম করতে হবে। দেন ইউএসডিটির উপর যখন ক্লিক করছি এখানে আমাদেরকে হিউম্যান ভেরিফিকেশনটা চাচ্ছে, তো আমরা হিউম্যান ভেরিফিকেশনটা ক্লিক করে দিচ্ছি। দেন আমরা ক্যাপচাটা ফিল আপ করে নিই। ক্যাপচাটা যখন ফিল আপ করবেন তখন এইখানে দেখবেন লেখা আছে রিকোয়েস্ট ইউএসডিটি। ওকে, জাস্ট রিকোয়েস্ট ইউএসডিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের কিন্তু এই দেখেন আমার এখানে ট্রানজ্যাকশন ফেল দেখাচ্ছে, কারণ আমি এটা অলরেডি হচ্ছে ফসেটটা ক্লাইম করছি। রিকোয়েস্ট ইউএসডিটি ক্লিক করার পর আপনার মেটামাক্সে পারমিশন চাবে, মেটামাক্সে পারমিশন চাবে। আর হচ্ছিল আপনার কি হচ্ছিল যে ওজি যে হচ্ছে আমরা ফসেটটা ক্লাইম করছি আরোগি, তো ওইটার কিন্তু আপনার কিছু ফসেট তারা হচ্ছে কেটে নিবে, মানে আপনার ফিস হিসাবে, বুঝাতে পারছি? জাস্ট ওটা কনফার্ম করে দেবেন, আপনার এই ইউএসডিটি কিন্তু ক্লাইম হয়ে যাবে। দেন হচ্ছে এই যে বিটিসি ইথেরিয়াম সেম একইভাবে কিন্তু আপনাকে ক্লাইম করে নিতে হবে। ক্লাইম করার পর দেন আপনাদেরকে করতে হবে সোয়াপ। ওকে, তো সোয়াপ লিঙ্কটা হচ্ছে কি করবেন, যেহেতু আমরা সোয়াপ লিঙ্ক কপি করছি, যে থ্রি আইকন দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখানে এই যে 4টা যে ফসেট আছে এই 4টা ফসেটই লাগবে। আর মেইন ফসেট হচ্ছে এই যে AOGI, এইটা হচ্ছে হলো মেইন ফসেট। আমাদের কিন্তু এই ফসেটটা দিয়ে কিন্তু আমাদের সকল ট্রানজ্যাকশন করতে হবে এবং হচ্ছে হলো ওই ট্রানজ্যাকশনগুলো কিন্তু এখানে কাউন্ট হবে। থ্রি আইকনে ক্লিক করে দেবেন। থ্রি আইকনে ক্লিক করার পর দেখবেন লেখা আছে সোয়াপ, তাদের ব্রিজটা এখনও অ্যাভেলেবল না। দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা কিন্তু তাদের অ্যাভেলেবল না। এটা কিন্তু লেয়ার 1 ব্লক চেইনের প্রজেক্ট ভাই, আর এদের কিন্তু বিগেস্ট ফান্ড প্লাস হচ্ছে বিগেস্ট প্রজেক্টগুলো কিন্তু তাদেরকে কিন্তু ফলো করতেছে, বুঝতে পারছি? তো কেউ স্কিপ করেন না, একদমই সিম্পল। জাস্ট সোয়াপে ক্লিক করে দিচ্ছি, তো আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। অবশ্যই হচ্ছে এখানে আপনার ওয়ালেট কানেক্ট থাকবে, ওয়ালেট কানেক্টটা করে নেবেন। দেন এখানে আমাদের ইউএসডিটি আমরা নিচে সিলেক্ট করবো হচ্ছে ইথেরিয়াম সিলেক্ট করলাম। এখানে আমার অলরেডি দেখেন ব্যালেন্স কিন্তু 10,000 ইউএসডিটি ব্যালেন্স আছে। তো এখান থেকে আমরা জাস্ট কী করবো, $100 ইথেরিয়াম আমরা সোয়াপ করবো। জাস্ট এখানে কী করবো, এই যে সোয়াপ অপশন একটা ক্লিক করে দিচ্ছি। আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাদেরকে এই যে জাস্ট হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে, বুঝতে পেরেছি? আমাদের হচ্ছে $100 ইউএসডিটি আমরা ইথেরিয়াম করতেছি। আমাদের সেক্ষেত্রে হচ্ছে হলো ফি হিসেবে 0.01 সেন্টের মতো হচ্ছে কাটবে, দেখতে পাচ্ছেন আমাদের ফসেটটা কাটবে হচ্ছে হলো আওগি, এটা হচ্ছে হলো আমাদের ফসেট, এটা হচ্ছে আমাদের এখান থেকে কেটে নিবে। জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনার এগেইন কনফার্মেশন আসবে, জাস্ট কনফার্মে এগেইন ক্লিক করে দিবেন। দেখেন আমাদের কিন্তু সোয়াপ সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এই যে নিচে ইথেরিয়াম দেখতে পারতেছেন, ইথেরিয়ামে ক্লিক করবেন। ইথেরিয়ামে ক্লিক করার পর এখন আমরা বিটিসিতে সোয়াপ করব। দেন এখন এখান থেকে আমরা সাপোজ এগেইন মনে করেন আমরা $1,000 হচ্ছে আমরা বিটিসিতে সোয়াপ করবো। জাস্ট সোয়াপে ক্লিক করবেন, দেন সেম ওয়েতে আপনার কাছে কনফার্মেশন চাবে, আপনি কনফার্ম করবেন। দেখেন এই যে কনফার্মেশন চলে আসছে, জাস্ট কনফার্মে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু এগেইন কনফার্মেশন চলে আসছে, আমরা কনফার্মে ক্লিক করে দিব। আবার আমাদেরকে মূলত এখানে হচ্ছে ট্রানজ্যাকশন করতে হবে। এই যে আমরা যে ট্রানজ্যাকশনগুলো করতেছি, দেখেন এই যে সোয়াপ রিকোয়েস্ট সাকসেসফুল, মানে আমাদের সোয়াপটা সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে। তো আমরা যখন হচ্ছে এখানে যত বেশি ট্রানজ্যাকশন করব তত বেশি অ্যাক্টিভিটি যখন আমরা দেখবে, তখন কিন্তু আমাদের ওইটার উপর বেসিস করে কিন্তু অ্যালোকেশন দিবে, অ্যাডব অ্যালোকেশন। দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু 13টা ট্রানজ্যাকশন কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এখন কি করবেন, এখন হচ্ছে এই যে আমরা অলরেডি কিন্তু ইউএসডি থেকে বিটিসি এবং হচ্ছে ইথেরিয়াম করে নিয়েছি। তো এখন কি করব, আমরা মনে করেন হচ্ছে এখন বিটিসি থেকে হচ্ছে আমরা ইউএসডিটি করব। এই আরও আইকনে ক্লিক করে দিবেন, দেওয়ার পর উপরে চলে আসবে বিটিসি এবং হচ্ছে নিচে ইউএসডিটি। দেখেন আমার কিন্তু 0.1 বিটিসি আছে। তো আপনি সেমভাবে এখানে আপনি যত পরিমাণ বিটিসি দিবেন, দেওয়ার পরে এখানে ইউএসডিটি দিয়ে দেন হচ্ছে সোয়াপ ক্লিক করে দিবেন। দেন তারপরে হচ্ছে আপনি এখানে ইথেরিয়াম দিলেন, নেক্সট দিলেন ইথেরিয়াম, দেন তারপরে এখানে উপরে ইথেরিয়াম, তারপরে এখানে ইউএসডিটি, ইথেরিয়াম টু ইউএসডিটি, দেন ইথেরিয়াম টু বিটিসি, মানে সোয়াপ করবেন। অ্যাকচুয়ালি তাদের যে সোয়াপটা আছে সোয়াপগুলো কমপ্লিট করবেন। করার পর আপনার কিন্তু এইখানে কাজটা কিন্তু আপাতত কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের পরবর্তী যে স্টেপ, এখন আমাদের লাস্ট কাজ হচ্ছে এই দেখেন আপলোড এনি ফাইল অর ফটো, এটা হচ্ছে কপি করে নিতে হবে। দেন চলে আসবেন ব্রাউজারে, আসার পরে জাস্ট পেস্ট করে দিবেন।
দেন সার্চ করবেন, দেন আপনাদের মাঝে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো কানেক্ট ওয়ালেটে যখন ক্লিক করবেন, ওয়ালেটটা কিন্তু কানেক্টেড পারমিশন চাবে। তো আপনি আপনার ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এই দেখেন এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। এখানে আপনি আপনার অ্যাড্রেস পেস্ট করে দেন হচ্ছে স্ক্যান করলে আপনি চেক করতে পারবেন আপনার ট্রানজ্যাকশন কতগুলো হয়েছে। তো আমাদের এই পেজে আসার পরে আপনার চলে আসবেন হচ্ছে যে দেখেন এখানে লেখা আছে টুল, ঠিক আছে। এই যে টুল অপশনে আসবেন। দেন এই টুল অপশনে আসার পরে এখানে দেখবেন লেখা আছে ব্রাউজার ফাইল, জাস্ট এখানে প্রেস করবেন, দেন হচ্ছে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর এই দেখেন এখানে লেখা আছে মিডিয়া পিকার, দেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফাইলে নিয়ে চলে যাবে। এইখান থেকে আপনি যে কোনো একটা ইমেজ এখানে ড্রপ করবেন, ঠিক আছে। তো আমি উদাহরণস্বরূপ আমি এই ইমেজটা এখানে দিব। দেন এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু একটু লোডিং নিবে। দেন এখন আমরা এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে কিন্তু সব কিছু দেখতে পারবেন, গ্যাস ফি, স্টোরেজ, নোট ফি, এগুলো সব দেখতে পারবেন। দেন এখন আমাদের যে কাজ, এই যে আপলোড অপশনে প্রেস করবেন। আপলোড অপশনে যখন প্রেস করবেন আপনার মেটামাস্ককে কিন্তু পারমিশন চাইবে, একটু অপেক্ষা করেন, পারমিশন চলে আসবে। দেন এই যে কনফার্মেশন আসছে, আমরা জাস্ট হচ্ছে কনফার্মে ক্লিক করে দিব। ওকে, দেন ক্লিক করার পর দেখেন একটু ওয়েটিং ফর কনফার্মেশন। তো আমাদের এটা ট্রানজ্যাকশনটা অ্যাকচুয়ালি হচ্ছে, একটু অপেক্ষা করবেন। তো দেখতে পারবেন এই যে আমাদের অলরেডি কিন্তু পারমিশন মানে ট্রানজ্যাকশন কমপ্লিট কিন্তু হয়ে গেছে। দেখেন ট্রানজ্যাকশন কমপ্লিট, আমাদের অলরেডি 14টা ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের এটা কিন্তু আপলোড হচ্ছে, দেখেন। তো দেখেন আমাদের এটা কিন্তু ফাইল কিন্তু অলরেডি কিন্তু সাবমিট করা হয়ে গেছে। যখন আমরা হিস্টোরিতে ক্লিক করে দিচ্ছি, হিস্টোরিতে আসার পর এখানে আপনার ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো চেক করতে পারবেন। দেখেন এই যে এই ট্রানজ্যাকশনগুলো হয়েছে, তো এগুলো অ্যাকচুয়ালি চেক করতে পারবেন। আর একটু স্ক্রল করলে এখানে তাদের টুইটার পেয়ে যাবেন, টেলিগ্রাম পেয়ে যাবেন, ডিসকর্ড পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। তাদের ইকোসিস্টেমগুলো চেক করতে চাইলে এই যে স্টোরেজ স্ক্যান এখানে ক্লিক করলে আপনি হচ্ছে ইকোসিস্টেমগুলো চেক করে দেখতে পারেন। তো আপাতত এটার হচ্ছে এই পর্যন্ত কাজ অনগোয়িং অবস্থায় আছে। পরবর্তীতে তাদের ব্রিজ যখন হচ্ছে অ্যাভেলেবল হয়ে যাবে তখন আমরা হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু শেয়ার করব, ঠিক আছে। তখন আপডেট জানাই দিব। আর অবশ্যই কিন্তু আপনাকে এইসব আপডেট পাওয়ার জন্য আপনার এইখানে মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে কিন্তু যুক্ত হইতে হবে, কারণ আমরা প্রত্যেকটা আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।